হ্যালো ফ্রম দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টলি বহেমিয়ান এন্ড ওয়েলকাম টু ডিসেল মেশিন এন্ড মি। আর আজকে চলে এসেছি বর্ধমানের আরেকটা নতুন ইয়ামাহা ব্লু স্কোয়ার শোরুমে। সেটা হচ্ছে ড্রিম হুইলস বর্ধমান। তো আজকে ড্রিম হুইলস বর্ধমানের ওয়ার্কশপটায় চলে এসেছি। ওদের শোরুমের কাজ এখনো কমপ্লিটলি শেষ হয়নি, তবে আপনি চাইলে বর্ধমানের এই নতুন ব্লু স্কোয়ার যে শোরুমটা, সেখানে গিয়ে আপনি আপনাদের পছন্দের ইয়ামাহা গাড়িগুলো বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই নতুন শোরুমটার কন্টেন্টস ড্রপ করে দেবো। তো আপনি সেখান থেকে গিয়ে মানে ড্রিম হুইলস এ গিয়ে গাড়িগুলো বুক করতে পারেন। তো এখন চলে এসেছি ড্রিম হুইলস এর ওয়ার্কশপে। এন্ড ওয়ার্কশপে আসার একটা পার্টিকুলার কারণ আছে, সেই কারণটা হলো এটা। তো হিয়ার ইজ আ বিস্ট। কি বিস্ট আছে সেটা একটু পর আমরা আনভিল করতে চলেছি। এখানের যে ড্রিম হুইলস এর যে ওনার আশিস দা গাড়িটা একটু পর তুলে দেখাবে কি গাড়ি আছে। তারপর গাড়িটার ডিটেলসটা তো এরপর আমি একটা একটা করে বলতে শুরু করব। বর্ধমানে চলে এসেছে ড্রিম হুইলস এ। আর ড্রিম হুইলস এর কন্টেন্টস তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়ার্কশপে রয়েছি, ওয়ার্কশপটা হচ্ছে পূর্ত ভবনের পেছনের দিকে। তো সেগুলো না হয় পরে হবে, আগে ফার্স্টে যে বাইকটা আমাদের জেনারেশনে মানে যারা 2010 এর মধ্যে যারা বাইকিং করেছে তাদের কাছে ভীষণ ভীষণ মানে একটা আকর্ষণের বস্তু ছিল। সেই বাইকগুলোর মধ্যে একটা হচ্ছে দিস ওয়ান, দ্য মাইটি R3। ফাইনালি বর্ধমানে R3 চলে এসেছে, এবং R3 চলে আসার পর R3টা সম্পর্কে ডিটেলসে সমস্ত কিছু আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমরা জানবো। তো এক নজরে দেখে দূর থেকে আপনাদের R15 এর কথা মনে হতেই পারে, বাট R15 এর মতো লুকসটা হওয়ার কারণ হচ্ছে দুটো বাইকই মানে R15 আর R3 দুটো বাইকই ইয়ামাহা R1 কনসেপ্টের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। তো একটা সিমিলারিটি থাকলেও একটা ডিফারেন্সিয়েশন আপনি দেখতে পাবেন R15 এর থেকে। এই বাইকটার ডিজাইনটা একটু আলাদা। ফ্রন্টে আপনি এখানে কোনো লাইটস দেখতে পাবেন না, এখানে একটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন। এলইডি হেডলাইটটা রয়েছে, এই জায়গাটা সুন্দর একটা উইন্ডশিল্ড আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে যেটা পাবেন, বলতে খারাপ লাগছে, একটা হতাশা। কেন হতাশা বলছি? তার কারণ হচ্ছে R15 এ যে সমস্ত ফিচার্স গুলো পাচ্ছিলাম সেই ফিচার্স গুলোর কোনোটাই মানে তার ধারে কাছে কোনো ফিচার্স আপনি এই গাড়িটার মধ্যে পাবেন না। 37 মিলিমিটার টেলিস্কোপিক ইউএসডি ফগ পাবেন, নো গোল্ডেন কালার, নো 43-41 মিলিমিটার ইউএসডি ফগ, নাথিং। তার সঙ্গে এখানে 298 মিলিমিটারের সিঙ্গেল ডিস্কটা পাবেন। ডুয়েল চ্যানেল এবিএসটা থ্যাঙ্কফুলি এখানে রয়ে গেছে। তার সঙ্গে 110/70 সেকশনের 17 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সাইডে চলে এলে এখানে আপনি এলইডি উইং কাজটা পেয়ে যাবেন, R3 বিউটিফুল ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। অ্যান্ড এই দিকটা চলে এলে আগেইন সিমিলার টু R15, এই জায়গাতে কার্বন ফাইবার ফিনিশিংটা দেখতে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে 14 লিটার ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবেন। 780 মিলিমিটারের সিট হাইটটার সাথে এই বাইকটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 160 মিলিমিটার। আর ওভারঅল ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর বেস করে এই গাড়িটা ক্রিয়েট করেছে। একটা ছোট এক্সস্ট পেয়ে যাচ্ছেন, এক্সস্টটাও বেশ সিম্পল দেখতে। তার সঙ্গে আপনি রেয়ারে যেটা পাবেন সেটা হচ্ছে সুইং আর্ম টাইপ সাসপেনশন। আর এখানে 220 মিলিমিটারের ডিস্কটা পেয়ে যাচ্ছেন। আর টায়ার প্রোফাইলটার যদি কথা বলি, দেন রেয়ারে আপনি 140/70 সেকশনের 17 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। এবং এই টায়ারটা অ্যাকচুয়ালি ডানলপের স্পোর্টস ম্যাক্স টায়ার। আর রেয়ার থেকে এর লুকসটা একটু আলাদা R15 এর থেকে, এবং ডেফিনেটলি রেয়ার থেকে এই বাইকের লুকসটা ফার ফার বেটার। এখানে ভীষণ সুন্দর একটা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, এবং এলইডি উইং কাজটাও পেয়ে যাচ্ছেন। এই সাইড থেকে গাড়িটাকে দেখতে কিছুটা এরকম। চেন পকেটটা দেখুন, ইটস ডিফারেন্ট দ্যান R15, দেখে আরো প্রিমিয়াম ফিল হচ্ছে। প্রিমিয়াম যে একটা চার্জ করছে ইয়ামাহা, আহ, মানে তার জন্য তো বেশ কয়েকটা ডিউটি রয়েছে যেহেতু বাইরে থেকে গাড়িটা আসছে। তার সঙ্গে কোয়ালিটিও কিন্তু বেশ কিছু রয়েছে যেগুলো কিন্তু R15 এর থেকে ফার মোর প্রিমিয়াম। আর এই পেয়ারিংটার ভেতরে রয়েছে লুকিয়ে এর অ্যাকচুয়াল ভালোবাসার কারণটা, মানে এর ইঞ্জিনটা। তো এই ইঞ্জিনটা 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার যুক্ত লিকুইড কুল ডিও এসি 4 ভালভ বিশিষ্ট একটা ইঞ্জিন।
আর 10,750 RPM এ 42 PS এর ম্যাক্স পাওয়ারটা পাবেন এবং 9,000 RPM এ 29.5 নিউটন পিক টর্কটা পেয়ে যাবেন। এবং এই গাড়িটার একটা বেশ স্পেশাল একটা ব্যাপার হচ্ছে এই গাড়িটাতে ফ্রন্ট আর রেয়ারে 50-50 ওয়েট ডিস্ট্রিবিউশন আছে। তার মানে একটা সুপার ব্যালেন্স আপনি গাড়িটা থেকে পাবেন। গাড়ির যদি সুইচ গিয়ারের কোয়ালিটি বলি, দেন এখানে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা কিন্তু আপনি পাচ্ছেন না। তবে হ্যাঁ, স্লিপার ক্লাসটা রয়েছে, এদিকে ব্রেকটা রয়েছে, এখানে পাওয়ার সুইচ গুলো রয়েছে, হ্যাজার্ড সুইচটা আপনি দেখতে পেয়ে যাবেন এখানে। এন্ড এখানে পাস সুইচ, আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর এবং একটু অকওয়ার্ড জায়গাতে হর্নের সুইচটা। হর্নটা কেমন? এটা হচ্ছে হর্নের সাউন্ড। তার সঙ্গে এখানে আপনি অ্যালুমিনিয়াম এর হ্যান্ডেল বারটা দেখতে পেয়েছেন, বাটারফ্লাই টাইপের। অ্যান্ড এইখানে রয়েছে মেনুস গুলো। তো একবার বন্ধ করে অন করে দেখাই যে এর মেনুস গুলো কেমন। ওকে, মানে বেশ নরমাল একটা ডিসপ্লে। এটা অ্যাকচুয়ালি এলসিডি মিটার কনসোল। এখানে আপনি গিয়ার পজিশনিং ইন্ডিকেটর পাবেন, টাইম পাচ্ছে, ট্রিপের ব্যাপারে ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছেন, আরপিএম, ওডো এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে। এখানে রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সিটা পেয়ে যাবেন, তার সঙ্গে এখানে অ্যাভারেজ ফুয়েল ইকোনমির মতো ব্যাপারগুলো পেয়ে যাবেন। কিন্তু স্যাডলি এখানে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি আপনি পাবেন না, তার সঙ্গে এখানে পাবেন না কোনো ইউএসবি চার্জিং পোর্ট। তো এখন এই গাড়িটার সাউন্ডটা একবার আমরা শুনে নেব। তো আপনাদের এই সাউন্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এত কিছুর পরও, এত কিছু না থাকার পরেও এই গাড়িটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অনবদ্য হ্যান্ডলিং এবিলিটি আর দুর্ধর্ষ একটা ইঞ্জিন। তো এই দুর্ধর্ষ ইঞ্জিন আর হ্যান্ডেল এবিলিটিটার জন্য এই গাড়িটার যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে বর্তমানে এক্স শোরুম প্রাইস পড়বে এই গাড়িটার 4,64,900 টাকার মতো, ইফ আই নট রং। অন রোড প্রাইস কত পড়বে, ইএমআই এর ব্যাপারটা কি থাকবে না থাকবে সেগুলো জানার জন্য আপনি ড্রিম হুইলস এ কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইয়ামাহার শুধুমাত্র এই প্রোডাক্টটা না, বাকি ইয়ামাহার বাকি প্রোডাক্টগুলো সম্পর্কেও যা এনকোয়ারি থাকে সেগুলো আপনি ফুলফিল করতে পারেন। তো এই ছিল ড্রিম হুইলস এর শোরুমে এসে, অ্যাকচুয়ালি ওয়ার্কশপে এসে একটা কুইক ওয়ার্ক অ্যারাউন্ড অফ দিস মাইটি R3। কন্টেন্টটা কেমন লাগলো এবং এই R3 টা আপনাদের মধ্যে কেমন লাগলো আপনাদের, সেটা জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক এন্ড কিপ রেভিং। বাই বাই।